আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, শেখগাঁট, সিলেট। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টা অত্যন্ত সেনসিটিভ। ইতিপূর্বে এ বিষয় নিয়ে আমি ভিডিও আর করিনি। আজকে এই ভিডিওটা করতে যাচ্ছি অনেক দর্শকদের অনুরোধে। এই ভিডিওটা করতে যাচ্ছি। এই ভিডিওটা করার জন্য অনেক দর্শক আমাকে অনেকভাবে অনুরোধ করেছেন। তাদের অনুরোধ রক্ষার্থে এই ভিডিওটা করতে যাচ্ছি। আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন? আপনার লিঙ্গ এটা কি উত্থান হচ্ছে না? আপনার লিঙ্গ কি উত্থান হলেও আবার সাথে সাথে নিস্তেজ হচ্ছে? এটা কি শক্ত হচ্ছে না? এটা কি খাড়া হচ্ছে না? তাদের জন্য এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে কিছু তথ্য জানতে পারবেন। এই সমস্ত সমস্যাগুলোকে আমরা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি। আর এই ইরেকটাইল ডিসফাংশন দূর করার জন্য বিভিন্ন রকমের ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, এমনকি কিছু স্প্রে মার্কেটে পাওয়া যায়। এই ওষুধগুলো সবগুলোই কার্যকরী, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার এটাকে অনুমতি দিছে। উন্নত বিশ্ব এই ওষুধগুলো যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থারও অনুমতি আছে, যার পরিপ্রেক্ষিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও এগুলোর অনুমতি দিয়েছে। তবে এগুলোর অতিরিক্ত ব্যবহার, পর্যাপ্ত ব্যবহার, এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিছু কিছু রোগ থাকলে এগুলো থেকে নিজেকে নিজে এড়িয়ে যাওয়াটা অনেক উত্তম। তার ভিতরে যে সমস্ত রোগগুলো আছে, বিশেষ করে সিকিডি মানে ক্রনিক রেনাল ডিজিজ, লিভারের বড় ধরনের কোনো সমস্যা, কার্ডিয়াকে বড় ধরনের কোনো সমস্যা, হার্টের সমস্যা, তাদের জন্য এই ওষুধগুলো ব্যবহার না করাই উত্তম। আর যদি আপনাকে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে থাকে, তাহলে সে চিন্তা ভাবনা করেই আপনাকে দিয়েছে। তার অনুমতি নিয়ে আপনি কিছুদিন বা তার যে ফর্দ, তার যে প্রিসক্রিপশনে যে লেখা নির্দিষ্ট দিন তারিখ, ওই অনুযায়ী আপনি খেতে পারবেন। এতে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। ইদানিংকালে এরকমের আরও একটা প্রোডাক্ট অ্যাভেলেবেল ব্যবহার করা হয়, যে প্রোডাক্টটা স্প্রে নামে পাওয়া যায়। এই স্প্রেতে বিভিন্ন রকমের ইনগ্রেডিয়েন্টস থাকে। সিলডেনাফিল থাকে, লিডোকেন থাকে, টেস্টোস্টেরন থাকে। এরকমের বিভিন্ন রকমের উপাদান দিয়ে বেশ কিছু ঔষধ বর্তমানে কিন্তু বিভিন্ন ফার্মেসিতে, বিভিন্ন ডিসপেন্সারিতে আমরা লক্ষ্য করি, এবং আমরা লিখে দিলে এগুলো রোগীতে কিনে নিয়ে আসে। তবে এগুলো ব্যবহার করার আগে, বিশেষ করে স্প্রে ব্যবহার করার আগে একটু সতর্ক হবেন। কারণ স্প্রেতে ভালো একটা রেসপন্স পাওয়া গেলেও এর কতগুলো ক্ষতিকারক দিক আছে। বিশেষ করে এর ভিতরে কিছু কেমিক্যাল আছে, যে কেমিক্যালটা আপনার পেনিসে যখন স্প্রে করবেন, তখন পেনিসের যে উপরের যে লেয়ারটা আছে ইপিডার্মিস, এই ইপিডার্মিসের অনেকটা ক্ষয় করে থাকে। হ্যাঁ, এবং এটা ওই গ্লান্স পেনিসের বিকৃতি করে দেয়। অনেক সময় দেখতে পাই আমরা গ্লান্স পেনিসের কালার চেঞ্জ, যার পরিপ্রেক্ষিতে যত্রতত্র এটার ব্যবহার কিন্তু আপনারা করতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হবে।
এরকমের একটা স্প্রে আপনি ব্যবহার করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। যদিও এটা একেবারে ব্যবহার করতে আমি নিষেধ করছি না। ব্যবহার যাদের দরকার, যাদের লিঙ্গ শক্ত হয় না, যাদের লিঙ্গ দাঁড়ায় না, হ্যাঁ? যারা স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না, প্রিমেচিউর ইজাকুলেশন হচ্ছে, স্ত্রীর কাছে যাওয়াতে আপনার বীর্যপাত হচ্ছে, এই সমস্ত সমস্যায় যারা ভুগছেন তারা এই স্প্রেটা আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। তা না হলে আপনারও ক্ষতি হতে পারে, আবার আপনার স্ত্রীরও ক্ষতি হতে পারে। আর এই স্প্রে ব্যবহার করার পর আমরা রোগীদেরকে বলি অবশ্যই কন্ডোম ব্যবহার করবেন। কন্ডোম ছাড়া যদি আপনি আপনার স্ত্রীর কাছে যান, আপনার পেনিসে যে কেমিক্যালগুলো আছে এগুলো তার যোনিতে প্রবেশ করবে। যোনিতে প্রবেশ করলে যোনির ভিতরে ইচিং, র্যাশ, হ্যাঁ, এমনকি বড় ধরনের কোনো একটা সমস্যাও হয়ে যেতে পারে। এরকমের হচ্ছে, এরকমের সংবাদ মিডিয়ায় আমরা জানতে পারি। যার পরিপ্রেক্ষিতে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে এই স্প্রে ব্যবহার করার পর ইন্টারকোর্স করলে আপনার স্ত্রীর সাথে অবশ্যই আপনি কন্ডোম ব্যবহার করে তারপর আসে ইন্টারকোর্স সম্পন্ন করবেন। তা না হলে আপনার ওই পেনিসে লেগে থাকা যে ওই স্প্রের যে কেমিক্যাল এগুলো তার যোনিতে লেগে যাবে। যোনিতে লেগে গেলে যোনির ভিতরে বড় ধরনের কোনো প্রদাহের সৃষ্টি হবে, যেটা পরবর্তীতে দেখা যাবে যে অনেক চিকিৎসার পরেও সেটা ভালো হচ্ছে না, হ্যাঁ? আর বিশেষ করে ওই স্প্রে দেওয়া অবস্থায় যদি ওই স্পাম নির্গত হয়, স্পামেরও গুণগত মান ভালো নাও থাকতে পারে। যদিও এটা নিয়ে তেমন কোনো পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আজও আমি পাইনি, তো নাও থাকতে পারে। এবং যারা বাচ্চা নিতে চান তারা যদি এরকমের একটা স্প্রে ব্যবহার করেন, হ্যাঁ, তাহলে অনেক সময় হয়তো দেখা যায় হিতে বিপরীতও হতে পারে। তো ডাক্তারের সাথে আলাপ আলোচনা করেই এরকমের একটা স্প্রে আপনারা ব্যবহার করবেন। এ ব্যাপারে আপনাদের কোনো পার্সোনাল কোনো মতামত থাকলে আমাকে লিখিতভাবে কমেন্টস করবেন। ইনশাআল্লাহ আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল।